নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে অফিস রয়েছে সেখান থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে এবং সেই নোটগুলো সবই উই পোকা খেয়ে নিয়েছে। আপনারা অনেকেই হয়তো খবরটা দেখেছেন, সেই ভিডিও দেখেছেন মেনস্ট্রিম মিডিয়াতে। যারা দেখেননি আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা আপনারা দেখুন আগে, তারপরে আমি বাকি কথা বলছি। দুর্নীতির আতুর ঘর। আমরা বারবার করে বলেছিলাম যে মানুষের চোখের আড়ালে যেখান থেকে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর আগেও বলেছি, দেখুন আমরা বিভিন্ন জায়গা থেকে লোকে বালতি খুঁজে বার করছে, বিভিন্ন জায়গা থেকে মানে কাপড় খুঁজে বার করছে যেগুলো ত্রাণে ব্যবহার করা হয়নি। দেখুন টাকা, দেখুন মানুষের এত অভাব, মানুষের এত কষ্ট, এত যন্ত্রণা, তারপরে দেখুন এইভাবে বান্ডিল বান্ডিল টাকা উইতে খেয়েছে। আজকে কর্পোরেশনের অফিসাররা এসে যখন পরিষ্কার করতে বলেছে, তালা ভেঙে এই পার্টি অফিস, দেখুন দেখুন নেতৃত্বের পার্টি অফিস, তারা এখানে এইসব হোর্ডিং ব্যানার এবং এই বাক্স দুটি রেখেছিল। আজকে এখানে তালা ভেঙে এখানকার কর্মচারীরা, এখানকার সাফাই কর্মচারীরা, এখানকার অধ্যাপকদের অনুমতি নিয়ে এগুলো উদ্ধার করেছে। আপনারা দেখুন কি পরিমাণ টাকা, 100 টাকা 500 টাকার বান্ডিল উই পোকায় খেয়েছে। এই টাকার উৎস কি আমরা জানতে চাই। এই টাকা কারা? দিনের পর দিন এই কলেজে যারা দুর্নীতি করেছে, এই কলেজে যারা দিনের পর দিন ধরে দুর্নীতি করেছে, এই কলেজে দিনের পর দিন যারা টিচিং স্টাফদের ঠকিয়েছে, প্রফেসরদের সঙ্গে গুন্ডামি করেছে, তাদের প্রত্যেকের টাকা এটা। এবং এই টাকা কোথা থেকে এসছে তারও উত্তর দিতে হবে। আমরা আজ পুলিশ ডেকেছি, মিডিয়াকে আমরা খবর দিয়েছি, তারা আসছে, এগুলো তারা সিজার করবে, এগুলো তারা নেবে এবং তাদের প্রত্যেকের এর জন্য সাজা হবে। এবং আমরা যত ওপর পর্যন্ত যেতে হয় আমরা মন্ত্রীদের কাছেও যাব যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা কি কোনো মন্ত্রী হাটের তলা? আপনারা ভাবুন, লজ্জার বিষয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে টাকা পাওয়া যাচ্ছে উইতে খাওয়া। সুরেন্দ্রনাথ কলেজের পেছনে জিমনাসিয়ামের সামনে পুরোনো গোডাউন ঘর থেকে, এই ঘরটি দেখাও, এই ঘর থেকে আমরা এই দুটোই বাক্স উদ্ধার করেছি। তার মধ্যে এইভাবে টাকা উইতে খাওয়া টাকা পড়ে রয়েছে। আরো 2-3টি ঘর এরকম বন্ধ রয়েছে, সেগুলো ভাঙার প্রক্রিয়া চলছে। কলেজের স্টাফরা রয়েছেন, প্রিন্সিপাল স্যাররা রয়েছেন, সকলের সামনে আমরা মুচিপাড়া থানার পুলিশ কর্তৃপক্ষকে খবর দিয়েছি, তারা এগুলো সিজ করবেন। মিডিয়াকে খবর দেওয়া হয়েছে সকলের সামনে। এগুলো আপনারা দেখুন কিভাবে মানুষের সঙ্গে দুর্নীতি করা হয়েছে। মানুষ খেতে পাচ্ছে না, সারা দেশ বিভিন্ন রকম ক্রাইসিসে ভুগছে, সেইখানে দেখুন এইভাবে টাকা উইতে খাচ্ছে। আপনারা ভিডিওতে দেখলেন সব 500 টাকার নোটের বান্ডিলগুলো উই পোকা খেয়ে নিয়েছে। তাহলে ভাবুন কি পরিমাণে এরা 15 বছরে চুরি করেছে, দুর্নীতি করেছে, যে হজম করতে পারেনি। এত খেয়েছে, যেখান থেকে পেরেছে, যেভাবে পেরেছে লুট করেছে। আপনার আমার ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা এরা কি পরিমাণে লুট করেছে যে হজম করতে পারেনি। এখানে ওখানে সেখানে যেখানে পেরেছে লুকিয়ে রেখেছে। সেই টাকা উই পোকাই খেয়ে নিচ্ছে। নিজেরাও ভোগ করতে পারেনি, নিজেরাও খেতে পারেনি। মানে যতটুকু না পেট তার থেকে বেশি এরা দুর্নীতি করেছে, চুরি করেছে। আজকে সেই টাকা উই পোকাই খেয়ে নিচ্ছে। ভাবুন কি অবস্থা। আমার আপনার ট্যাক্সের টাকা, পশ্চিমবঙ্গের জনগণের টাকা, সেই টাকা উই পোকাই খেয়ে নিয়েছে। ভাবতে পারছেন কত বড় চোর এরা, কত বড় দুর্নীতিবাজ এরা। তো 6 লক্ষ কোটি টাকার বেশি ঋণের বোঝা রয়েছে আমার আপনার মাথার ওপরে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মাথার ওপরে। তৃণমূলের সরকার এত টাকা ঋণ করে গেছে আর নিজেরা দুর্নীতি করেছে। আমার আপনার মাথার ওপরে এই ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়ে এই সরকার বিদায় নিয়েছে। আর নিজেরা যেখান থেকে পেরেছে, যেইভাবে পেরেছে দুর্নীতি করেছে, লুট করেছে। মানুষের টাকা লুট করেছে, জনগণের টাকা লুট করেছে, সরকারের টাকা লুট করেছে, আর সেই টাকা হজম করতে পারেনি। সেই টাকা আজকে উই পোকাই খেয়ে নিচ্ছে। ভাবুন এরা কি পরিমাণে চুরি করেছে, কিভাবে পশ্চিমবঙ্গকে এরা লুট করেছে, আমাকে আপনাকে এরা লুট করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছে। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুখ খুলছেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন মুখ খুলছেন না? কত টাকা চুরি করেছে এই তৃণমূল নেতাদের যে সম্পত্তি, সেই সম্পত্তি যদি বাজেয়াপ্ত করে নিলামে তোলা হয়, বিক্রি করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে ঋণ রয়েছে, আমাদের মাথার উপরে যে ঋণের বোঝা রয়েছে 6 লক্ষ কোটি টাকার বেশি, সেই ঋণ শোধ হয়ে যাবে।
সেই দেনা শোধ হয়ে যাবে আমাদের। আজকে সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, না হলে আমরা এই দৃশ্য দেখতে পেতাম না। এই নোটের বান্ডিলগুলো উদ্ধার হতো না। তৃণমূল নেতারা পাট ক্ষেতের মধ্যে মাটি খুঁড়ে টাকার বস্তা লুকিয়ে রেখেছে, বাড়ির নিচে মাটি খুঁড়ে টাকার বস্তা লুকিয়ে রেখেছে। সেই সমস্ত টাকা, যেটা লিকুইড মানি, ক্যাশ, নগদ টাকা, যে পরিমাণে তৃণমূল নেতাদের বাড়িতে রয়েছে, সেই টাকাও যদি উদ্ধার করা যায়, আমার মনে হয় যে ঋণ রয়েছে রাজ্য সরকারের, সেই ঋণ শোধ হয়ে যাবে। সেই ঋণ শোধ হয়েও সরকারের কোষাগারে বহু টাকা যাবে। এত পরিমাণে এরা লুট করেছে, জনগণের ট্যাক্সের টাকা যেভাবে পেরেছে এরা লুটে নিয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি। তিনি যে খেলাটা খেলেছেন না, ভয়ঙ্কর খেলা খেলেছেন, দারুণ একটা খেলা খেলেছেন, একেবারে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছেন। সেই যে বলেছিলেন না, ভালো তৃণমূলীদের জন্য আমরা দরজা খুলে দেব, যারা ভালো তৃণমূল তাদেরকে আমরা ভবিষ্যতে দলে নেওয়ার কথা চিন্তা ভাবনা করব। এই ফাঁদে পড়ে তৃণমূলের বহুত নেতা তৃণমূলের বিরুদ্ধে এখন মুখ খুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে। তৃণমূল আমলে কিভাবে দুর্নীতি হয়েছে, কি দুর্নীতি হয়েছে, সেগুলো নিয়ে তারা মুখ খুলতে শুরু করেছে। তৃণমূল তাদেরকে এখন বহিষ্কার করে দিচ্ছে, কিন্তু বিজেপি তাদেরকে নেবে না। শ্রমিক ভট্টাচার্য আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, বিজেপি কাউকে নেবে না। যারা আজকে ভালো সাজার চেষ্টা করছেন, যারা আজকে তৃণমূলের সমালোচনা করছেন, ভাবছেন তৃণমূলের সমালোচনা করলে ভালো তৃণমূলের সার্টিফিকেটটা পাওয়া যাবে আর সেই সার্টিফিকেট নিয়ে বিজেপিতে ঢোকা যাবে, তাদের একেবারে বাড়া ভাতের ছাই ঢেলে দিয়েছে শ্রমিক ভট্টাচার্য। কি বলেছে আজকে শ্রমিক ভট্টাচার্য আমি আপনাদেরকে শোনাবো, আপনারা ভালো করে শুনুন। কারো বিবেক জাগ্রত হয়ে যাচ্ছে, হঠাৎ বোধোদয় হয়েছে, বিলম্বিত বোধোদয়। আর কেউ মনে করছেন এ ধরনের বিবৃতি দিয়ে দলের সমালোচনা করেই শাসক দলের দরজা খোলা থাকবে আর তার মধ্যে ঢুকে পড়বেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার, যেটা আপনারা অবৈধভাবে তুলেছিলেন বিভিন্ন দিক থেকে। এসব চলবে না। এখানে পশ্চিমবঙ্গ সরকার আছে, সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। এরা ওখানে লুটে স্বচ্ছন্দ ছিলেন, মনে করছেন এখানে এসেও সেটা বজায় রাখবে এই সরকারের আমলে। ওখানে কিছু পায়নি বলে এখানে আবার অটো, টোটো, বাজারের ইউনিয়নের ব্যবস্থা করবে, এ সমস্ত চলবে না। চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে বলছি, আগেও বলেছি, চিন্তার কোনো কারণ নেই। এটা বিজেপি দল, এটা তৃণমূল কংগ্রেস না, এটা বিজেপি দল। এখানে এইভাবে বিজেপি হওয়া যায় না। নির্বাচনের আগের বিজেপি একরকম ছিল, আর ভোটে জেতার পরে বিজেপি আর এক রকম হয়ে গেছে। যেসব নেতারা ভাবছেন তৃণমূল নেতাদেরকে দলে ঢোকাবেন, তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছেন, তাদেরও কিন্তু আগামী দিনে বিপদে পড়তে হবে। আমার কথাটা মিলিয়ে নেবেন, আমার কথাটা খুব ভালো করে মিলিয়ে নেবেন। এই সমস্ত নেতাদের ওপরে খুব ভালো করে নজর রাখা হচ্ছে, খুব ভালো করে নজর রাখা হচ্ছে। এরা আগামী দিনে খুব বড় বিপদে পড়তে চলেছে। যারা আজকে ভাবছেন টাকা পয়সা নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে সেটিং করে, যে সমস্ত তৃণমূল নেতারা এতদিন বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করেছে, দুর্নীতি করেছে, চুরি করেছে, লুট করেছে, যারা আজকে ফেসবুক পোস্টগুলো ডিলিট করে দিয়ে ভালো সাজার চেষ্টা করছেন, বিজেপি নেতাদের পেছন ঘুরছেন, বিজেপি নেতাদের সঙ্গে সেটিং করার চেষ্টা করছেন, আপনারা তো বিজেপিতে ঢুকতে পারবেনই না। যেসব বিজেপি নেতারা আপনাদেরকে দলে নেওয়ার চেষ্টা করছে, আপনাদেরকে দলে টানার চেষ্টা করছে, তারাও আগামী দিনে বড় বিপদে পড়তে চলেছে। শ্রমিক ভট্টাচার্য একেবারে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। আর সমাজদারকে নিয়ে ইশারাই কাফিয়ে। বুদ্ধিমান যারা রয়েছেন তারা এটা আশা করি খুব ভালো করেই বুঝে গেছেন। সাবধান হয়ে যান, এখনও সময় আছে, সাবধান হয়ে যান। না হলে রাজনীতি আপনারা বেশি দিন আর পশ্চিমবঙ্গে করতে পারবেন না। এটা বিজেপি দল, এই দলটাকে আমি অনেক বছর ধরে চিনি, খুব ভালো করে চিনি, খুব কাছ থেকে দেখেছি। এই দলটার ওপরে ভরসা রাখুন, বিজেপি পার্টির ওপরে ভরসা রাখুন, নেতৃত্বের ওপরে ভরসা রাখুন। এরকম কোনো কিছুই হবে না। বিজেপি তৃণমূল হতে পারবে না, তৃণমূল নেতারা বিজেপিতে ঢুকতে পারবে না। এটা শুধুমাত্র একটা টোপ ছিল, তৃণমূলকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, তৃণমূলকে ছাড়খাড় করে দেওয়ার জন্য, তৃণমূলকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য এটা শুধুমাত্র একটা টোপ ছিল, যেই টোপটা তৃণমূলের অনেক নেতারাই গিলে ফেলেছে। এবং এবার তারা না ঘাড়কা रहेगा না ঘাটকা रहेगा। আগে দেখতে রহিয়ে খেলা क्या होता है বাঙ্গাল में। খেলা এখনও বাকি আছে, অনেক বাকি আছে খেলা।
ধৈর্য ধরে বসুন, খেলা দেখতে থাকুন। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও আর লম্বা করছি না। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, লাইক করুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে, জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।